আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। दुर्गा पूजा के दौरान अपने परिवार के साथ पूजा देखने आई एक महिला के साथ छेड़छाड़ की घटना हुई। विरोध करने पर उनके पति पर भी हमला किया गया। राजधानी के सिटी सेंटर के सामने ये घटना घटी। राजधानी में शांतिपूर्ण पूजा समारोह की खुशियों के बीच शुक्रवार रात एक सनसनीखेज घटना घट गई। आमतौली निवासी नारायण घोष पर सिटी सेंटर के सामने बदमाशों ने हमला कर दिया जब वह अपनी पत्नी और 2 बच्चों के साथ पूजा देखने आए थे। नारायण घोष ने जब बदमाशों द्वारा अपनी पत्नी के साथ की जा रही छेड़छाड़ के विरोध किया तो बदमाशों ने उन पर हमला कर दिया। बाद में उसे लहूलुहान हालत में अस्पताल में भर्ती कराया गया। হাজবেন্ড তো মানে টিটকারি মারতেছিল এইভাবে মারছে। আপনার নাম কি দা? হাজবেন্ডের নাম কি দা? বাড়ি কোন জায়গা? पुलिस ने बताया कि यह घटना छेड़छाड़ के कारण हुई है। एक्चुअली আমি তো ট্রাফিকের ডিউটিতে আসছিলাম। এট দ্য সেম টাইমে ওই সিটি সেন্টার মুখটার সামনে একজন মানে হার্ট অ্যান্ড অ্যাসল্টকে একটা কেস একটা আমরা আগে থেকে কমপ্লেন আইছে। তো ইমিডিয়েটলি ওই জায়গাতে যখন গেছি গিয়ে দেখলাম যে একজন ভিকটিম রে মানে প্রচণ্ড পরিমাণে মারধর করছে। বাট রিজনটা জানি না কেন মারছে। বাট যতটুকু এখন পর্যন্ত শোনা যাইতেছে যে ওই লোকটা ওয়াইফ যে আছে এরকম রিপ্রেজেন্ট করতেছিল আর কি, বা এর ক্যারেক্টার সম্বন্ধে ডিসেন্সি সম্বন্ধে একটা কথাবার্তা বলছিল। যখন তাই নিয়ে প্রতিবাদ করতে গেছিল তখন এরকম একটা হার্ট অ্যান্ড অ্যাসল্ট রিপোর্ট হয়েছে। কারোর আমরা আইজিএম হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছে। লোকটা কারোকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে 21% যে আছে এর আটক করা হয়েছে। থ্যাংক ইউ। তো আছেন গতকালকে রাতে যে পুজো দেখতে বেরিয়ে সিটি সেন্টারের সামনে যে আক্রমণ সংগঠিত করেছে সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢপকানি না চারিদিকে, অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয় ভীতি বলতে কোনো কিছু নেই। পুজো দেখতে বেরিয়েছে, তাদের সঙ্গে বৎসা, তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার, তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজব্যান্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে। মানে এটা কিসের সুশাসন এটাই আমরা বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারি সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত, কাপড় বিলিতে ব্যস্ত, কিন্তু তারা এইরকম একটা ঘটনা ঘটে গেছে। যদিও একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে এই ভদ্রমহিলার হাজব্যান্ডকে আহত করা হয়েছে। এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে, দেখে মহিলা চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে। কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? अचानक हुई इस घटना के बाद आम जनता दहशत में आ गई। इसी बीच सूचना मिलते ही पुलिस तुरंत मौके पर पहुंची और एक आरोपी को गिरफ्तार कर लिया गया है। पुलिस ने बताया कि मामला दर्ज कर लिया गया है और पूरी घटना की जांच की जा रही है। ब्यूरो रिपोर्ट न्यूज़ नाउ।